নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। আজকে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। দেখতেই পাচ্ছেন সকালবেলায় ঘুম থেকে উঠে আমি আমাদের রুমটাকে ক্লিন করে নিচ্ছি। একদম বিছানাগুলো অগোছালো হয়েছিল, ক্লিন করে নিয়ে ব্রাশ করতে চলে গেছি বেসিনের সামনে। একটু ব্রাশ করে নিই এবং আমি আমার হাজব্যান্ডকে বলছি, আজকে তুমি কেন আমার ভিডিও করছো সকাল থেকে? বলছে, তুমি সকাল থেকে উঠে কী করো সেটা একটু তোমার বন্ধুরা দেখুক। তুমি তো শুধুমাত্র কোথাও ঘুরতে গেছো, বেড়াতে গেছো, রান্নার ভিডিও এসবই দাও, কিন্তু সকাল থেকে কী করো তার তো কোনো ভিডিও দাও না। তারপর ব্রাশ করে 2 কাপ মালাই চা বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ওপরে চায়ের ওপরে একটা সুন্দর সর পড়ে গেছে মালাই চা, আর তার সঙ্গে টোস্ট বিস্কুট। আমার তো একদম সকালে সব থেকে প্রিয় ব্রেকফাস্ট এটাই, কারণ আমি এরকম মালাই চা আর তার সঙ্গে টোস্ট বিস্কুট খেতে ভীষণ ভালোবাসি। তারপর একদম রান্না জায়গায় চলে গেছি, কারণ সকাল সকাল আমাকে রান্না কমপ্লিট করে ফেলতে হয় আমার হাজব্যান্ডের অফিসের জন্য। তাই সকাল সকাল আগে রান্নাটাকে কমপ্লিট করে নিচ্ছি। আর এটা শনিবারের একটা ভিডিও ছিল। শনিবার আমার বাড়িতে নিরামিষ রান্না হয়, তাই আমি সেদিনকে করছিলাম আলু, সয়াবিন, পটল দিয়ে পোস্ত। একটা সবজি দিয়ে পোস্ত বানিয়েছিলাম, তো আমার হাজব্যান্ড সেটারই ভিডিও করে দিচ্ছিল। তো আমার তো শনিবার মানেই আমার বাড়িতে নয় পনির নয় পোস্ত, কিছু একটা হবেই। শনিবার দিন আমি পোস্ত, ডাল এগুলোই মেনলি করে থাকি। তো এছাড়াও আর কি রান্না করেছি সেটা একটু দেখে নিই। এই যে দেখতেই পাচ্ছেন ধোঁয়া ওঠা গরম ভাত, সেটা রান্না করেছিলাম। আসলে আমি কিন্তু প্রেসার কুকারেই রান্না করি, হাঁড়িতে কিন্তু ভাত করি না, আমি কুকারেই ভাত করি, কিন্তু খুব ঝরঝরে ভাত হয়। আর করেছিলাম সেদিনকে উচ্ছে আলু ভাজা আর আলু ভাতে। 3টে কেন করা আছে, কারণ একটু বেশি করেছিলাম অনেকটা, তার জন্য আরেকটা 3টে করে রেখে দিয়েছিলাম। আর এই হচ্ছে সেই ডেলিশিয়াস ডিশ আলু পোস্ত। আমাদের তো ভীষণ ভালো লাগে, আশা করি আপনাদেরও বেশ ভালো লাগে। আর করেছিলাম পাকা আমের চাটনি, একদম সিম্পল মেনু করেছিলাম, আমি বেশি কিছু করি না। আর করেছিলাম ডাল, হ্যাঁ ডালটা কড়াইয়ে হচ্ছিল, এই দেখুন। আর মুগের ডাল করেছিলাম, আর সেরকম কিছু করিনি, একদম সিম্পল রান্না বান্না। এই রান্না বান্না করার পর আমি চলে গিয়েছিলাম একটু বাজারে। আসলে রবিবার দিনের জন্য একটু বাজার করে রেখেছিলাম, যাতে রবিবার দিন আমায় না সকাল সকাল বেরোতে হয়, একটু সকালবেলাটা রেস্ট নিতে পারি। রান্না বান্না করে একদম মাছের বাজারে চলে গেছিলাম, দেখছিলাম কি মাছ পাওয়া যায়, দেখা যাক। তাহলে একটু মাছ কিনে রাখবো, মাছ কিনে ফ্রিজে স্টোর করে রেখে দেবো, যাতে আমাকে রবিবার দিনকে বেরিয়ে কোনো বাজার না করতে হয়। আর মাছের বাজারটা আমার কাছে সব থেকে আকর্ষণীয়, কারণ এত ধরনের মাছ আর এত মানুষের ভিড়, এত ভ্যারাইটিস মাছ, যেটা আমার অসম্ভব ভালো লাগে, ঠিক আছে। আর একদম গ্রামের থেকে পুরো অন্য রকম, শহরের এই মাছ বাজারটা আমার গ্রামের থেকে পুরো অন্যরকম। এটা বাগুইহাটির কিন্তু মাছের বাজার। দেখতে পাচ্ছেন মাছগুলোকে কেটে পিস করে রেখে দেওয়া হয়েছে, যার যে পিসটা পছন্দ সে সেটাই সিলেক্ট করে নিতে পারে। আমি মেনলি নিয়েছিলাম কাতলা মাছের গাদা আর পেটি, আর কিছু নিইনি। আমি মাছ বলতে কাতলা মাছই পছন্দ করি। আর এগুলো ছিল কাঁকড়া। তারপরে মাছ টাছ কিনে বাড়ি ফিরে একদম বিকালের দিকে বেরিয়েছিলাম, একটু টুকটাক শপিং করবার জন্য বিকালের দিকে বেরিয়েছিলাম। বাড়ি এসে একটু রেস্ট নিয়ে এই যে চলে এসেছি শপিং মলের কাছে। শপিং মলে ঢুকছি, দেখতেই পাচ্ছেন সামনে কিন্তু প্রথমেই লোভনীয় সবার প্রিয় ফুচকা দেখিয়ে দিলাম। এরপর ফুচকা দেখার পর আমি কিন্তু চলে যাব শপিং মলে। তো এই যে লোকটাকে দেখতে পাচ্ছেন, ইনি আমি ভিডিও করছিলাম বলে বেশ অনেকক্ষণ ধরে আমাকে দেখছিলেন যে উনি কি করছেন। তো আপনাদের বলি যে রাস্তাঘাটে যখনই আমি কোনো ভিডিও শ্যুট করি বা ভিডিও করি, তখন মানুষ কিভাবে দেখে তার একটা ছোট্ট ক্লিপ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখতেই পাচ্ছেন যে মানুষটা কি উৎসুক চোখে আমার দিকে তাকিয়েছিল যে ও কী করছে। যাই হোক, আমাদের শপিং করা মোটামুটি হয়ে গেছে, এরপর আমরা বেরিয়ে যাব। দেখতেই পাচ্ছেন আমি আর আমার হাজব্যান্ড রেডি হয়ে গেছি বেরিয়ে যাওয়ার জন্য।
তা নাহলে তো সেফটি সিকিউরিটি থেকে তুমি পুরো বাদ চলে যাবে। এরপর আমরা দুজনা রওনা দিলাম আমাদের বাড়ির থেকে। যাই হোক, আজকের এই ব্লগটা কেমন লাগলো